পূর্ব নির্ধারিত সূচি মেনে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করলেন শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী। সোমবার বিকেলে রাজভবনে আসেন দুই সাংসদই। 1 ঘন্টার বেশি সময় ধরে রাজভবনে ছিলেন তারা। রাজ্যপাল তাদের রাজভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন। রাজভবন থেকে বেরিয়ে দিব্যেন্দু এই সাক্ষাৎকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করলেও তাতে রাজনৈতিক গুঞ্জন থেমে থাকেনি। বৈঠক শেষ করে রাজভবনের বাইরে বেরিয়ে গাড়িতে বসেই সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দেন শিশির অধিকারী। এরপর সাংসদ শিশির অধিকারী বলেন, ওর সঙ্গে আমার পূর্ব পরিচয় রয়েছে। তিনি এখানে জয়েন করার পরেই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এতদিন সময় পাইনি, কিন্তু এখন সময় পেলাম, তাই এসে দেখা করলাম। এই সাক্ষাৎ সৌজন্যের, এর বেশি কিছু নয়। এরপরই কাথির সাংসদকে প্রশ্ন করা হয়, কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে কি? জবাবে এই প্রবীণ রাজনীতিক বলেন, কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি। তিনি কোনো কথা বলেননি, আমরাও কোনো কথা বলিনি। আপনি কি রাজ্যপালকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন? এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমার বাড়িতে যে কেউ আসতে পারেন। পাহাড় থেকে অনেক মানুষই সমুদ্র দেখতে আসেন। তিনি এলেও আমার ভালোই লাগবে। খাতায় কলমে এখনও শিশির দিব্যেন্দু অধিকারী তৃণমূলের সাংসদ। তৃণমূলে নিষ্ক্রিয় থাকলেও বিজেপির কোনো কর্মসূচিতে সরাসরি দেখা যায়নি দিব্যেন্দুকে। যদিও শুক্রবার সন্দেশখালীর ইডির অফিসারদের ওপর হামলার পরে নিজের উদ্বেগ জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন দিব্যেন্দু অধিকারী। লোকসভা ভোটের আগে দিব্যেন্দু বিজেপিতে যোগ দিতে পারেন বলে ধারণা পূর্ব মেদিনীপুরের তৃণমূলের একাংশের। 2020 সালের 19শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তারপর তৃণমূলে থাকলেও প্রবীণ সাংসদ শিশির ও তমলুকের সাংসদ দিব্যেন্দুর বিশ্বাসযোগ্যতা নিয়ে তৃণমূল বারবার প্রশ্ন তুলেছে। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পরেও তাই কোনো বিতর্কিত বা রাজনৈতিক মন্তব্য করতে চায়নি অধিকারী পিতা পুত্র জুটি, এমনটাই মত রাজনৈতিক মহলের একাংশের।